আসসালামু আলাইকুম সবাইকে ফিশ ফার্ম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে বর্তমান মাছের ব্যবসার যে অবস্থাটা সেটা সম্পর্কে কিছু আলোচনা করা বলা। আপনার বর্তমান যে মাছের যে বিজনেস সেটা খুবই দুঃখজনক অবস্থানে আছে। কারণটা হচ্ছে যে আপনার 24 সালে যে বন্যা হয়েছে, বন্যার ফলে আপনার মোটামুটি যত মাছ ব্যবসায়ী আছে সবার মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে ওই ক্ষতি থেকে মানুষ এখনও উঠতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এখনও তার ওই ক্ষতি থেকে উঠতে পারে না। যেমন আমার বেয়ের পাশে যে আরেকটা বেয়ে আছে আমার এক কাকার, ওনারা এখনও মাছের কার্যক্রম শুরুই করেন নাই, সেই ক্ষতি থেকে এখন উঠতে পারেন নাই ওনারা। শুধু ওনারা না, আরও অনেকেই আছে ওনাদের এই যেমন পুকুরে এখন মাছ পালার নাই, বন্যার পরে যেভাবে রয়েছে এখনও পড়ে আছে। এই বন্যার কারণে আপনার হাজার হাজার সুপারি গাছ আপনার মারা গেছে, যা খুবই দুঃখজনক। আপনার শুধু এই সুপারি গাছ না, আপনার বন্যার সময় কিন্তু এই এখন যে জমিগুলো দেখতে পাচ্ছেন অথবা যে পুকুরগুলো দেখছেন সবগুলো কিন্তু ডুবে গেছে বন্যার পানিতে। 24 সালের বন্যাতে আপনার হচ্ছে যে বন্যায় প্রচুর মাছ অনেকে চলে গেছে। আপনার হচ্ছে যে সামনে যে পুকুরটা দেখতেছেন সেটা হচ্ছে যে বন্যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পুকুর। আপনার এই যেমন আরেকটা পুকুর এখন পর্যন্ত কোনো লাইনে আসেনি, জাস্ট এখন বন্যাতে যে ক্ষতি হয়েছে, ফাগুলো ভেঙে গিয়েছে, সেগুলো এখন আপনার সংস্কার করে এখনও মাছ পালা নাই, এখনও এই অবস্থানে আছে। যার কারণে বলি মাছের ব্যবসার যে অবস্থাটা এখন খুব ভালো না। এই যেমন সুপারি গাছগুলো সব মরে গেছে। মোটামুটি যারা মাছের ব্যবসার সাথে জড়িত আমাদের এদিকে মানুষ সবাই মোটামুটি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই জন্য বলি যে কোনো ব্যবসায় নামার আগে একটু বুঝে শুনে নামা খুবই জরুরি, কারণ নেমে গেলে পরবর্তীতে আর সেটা থেকে ওঠা খুব সহজ নয়।